বড্ড স্মৃতিপ্রেমী মানুষ আমি। স্মৃতিকে ভীষণ ভালোবাসি আর স্মৃতি নিয়ে বাঁচতে ভালোবাসি। কালকের মানে স্মৃতি কোনটা তোমার কাছে যেটা থেকে যায়, তাই তো? আমার মনে হয় সেই তো এই দিনের কথা সব কিছু। স্কুল থেকে আসতাম, সেই গাছ থেকে ওই যে খুব পছন্দের মানুষের এক জায়গাতে সেই কদবেলের গাছ, ঢিল পেড়ে পাড়া, একদম লম্বা উঁচু গাছ, কাঁটা থাকতো। তো যাই হোক, সব কিছু মিলে বাড়ি আসা। এই কদবেল না ছোটো কাকু ভীষণ ভালো মাখতো, তো সেখান থেকে খেতে শেখা। ছোটোবেলা না, এই দুপুরবেলা যখন মানে এই শীতের টাইমে আর কি, কুল মাখা এসব খেতে কি ভালো লাগতো। মানে পাশের বাড়ি থেকে কুল চুরি করা, কখনো বা সারা মানে হয় না 3 বেলা কুল কুড়াতাম, কুড়িয়ে দিতাম আর আমাদের কিছুটা কুল দিত। তো যাই হোক, এসব না ভীষণ ভীষণ একদম কি বলবো, পুরোনো আমিটাকে না আমি ভীষণ ভালোবাসি। সেই পুরোনো আমিটাকে আমি হারাতেই চাই না। আজকের দিনে আমি বড় হতে চাই না, আমি এরমই থাকতে চাই যেমন আমি আছি। তো সব সময় না আমাকে বললামই তো, পুরোনো আমিটাকে আমি ভীষণ 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 ভালোবাসি। আমার মনে হয় আমি হারিয়ে যেতে চাই না, আমি কোনো কিছুর জন্য হারিয়ে যেতে চাই না। আমি মা, আমি সব কিছু, কিন্তু আমিও আমার আমিটা আমি ভীষণ 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 দামি না, ভীষণ মূল্যবান আর কি। ভালো লাগে আজকের কথা না, অনেক সময় কথা বলতে গিয়ে ভীষণ হারিয়ে যাই। জানি অনেক কিছু একসাথে বলার থাকে, কিন্তু কথাটা বোঝাতে পারি না। আর হয় না, শব্দ এমন জিনিস, শব্দের দ্বারা তুমি কাউকে আপন করতে পারো, আর শব্দের আঘাতেই তুমি কাউকে হয়তো সারা জীবনের মতো হারিয়ে ফেলতে পারো। খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু লিখতে ভীষণ ভালোবাসি। তো জানো তো, অনেক সময় অনেক ভিডিও দেখে ইচ্ছে হয় যে কত সুন্দর কথা বলে গুছিয়ে। কখনো কখনো তো এমন হয় না, মনে হয় লিখে রাখি, এত কথা জমে আছে, কাকে বলবো, কীভাবে বলবো। তো কিন্তু হয় না, সময় পাই না, সময়ের অভাব আর কি। সারাদিনে মা ডিউটি এত চলে, কি বলবো আর কি, নিজের জন্য একটু সময় বার করতে না কেমন একটা হয়ে যায় সব কিছু। তো এখন না পুচুকার আমি স্কুল নিয়ে যাই না আর কি, কখনো কখনো যাই যখন ওই খুব বায়না ধরে। বাকি টাইমকে ওই স্কুল চলে যেতে পারি, আমি কাজ কমপ্লিট করে আর কি দিয়ে না 2:30 অবধি তো অনেকটা সময় থাকে, মনে হয় কী খাবো। এই দেখো কদবেল মাখা, টক খেতে এখন ভীষণ ভালো লাগছে। শীতের দুপুরে বললামই তো, কদবেলটাকে ফাটিয়ে মেখে নিয়েছি লেবু পাতা, গাছের কয়েকটা লঙ্কা, নুন, চিনি আর সর্ষের তেল, ব্যাস যথেষ্ট। এটা দিয়ে পুজোর খেলনাপাতির কড়াইটাতে মেখে নিয়েছে। দেখো মানে পাতিদেবকে প্রথমবার টেস্ট করালাম আর কি, তো ভীষণ পছন্দ হয়েছে সবার, সেই একদম।